প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। বিএম মিজানুর রহমান, সক্রিয় শিক্ষক বিজ্ঞান, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়, লোহাগড়া, নড়াইল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে গণিত, ইংলিশ, বিজ্ঞান, বাংলা সকল বিষয়ে ক্লাসগুলো করছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস তোমাদের সামনে নিতে যাচ্ছি। ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা পরিমিতি সম্পর্কে। ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে তোমাদের 3টি প্রশ্ন এসে থাকে এবং 2টি প্রশ্ন তোমাদের উত্তর করা লাগে। বিধায় অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরিমিতি থেকে সবসময় কিন্তু প্রশ্ন আসে। তো পরিমিতি থেকে যে প্রশ্নটা শিক্ষার্থীরা একটু ভয় পায়, তাদের মনে একটু জড়তা থেকে যায়, সেটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত পরিমিতিক যে সমস্যাগুলো আছে, বৃত্ত সংক্রান্ত যে পরিমাপ, সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি আজকে পরিমিতি সম্পর্কে। এই পরিমিতিকে ইংলিশে বলে মেনসুরেশন, অর্থাৎ এই যে পরিমিতি মেনসুরেশন, এই বৃত্ত সংক্রান্ত পরিমিতি আমরা আলোচনা করব। অধ্যায় 16, অধ্যায় হচ্ছে 16 অধ্যায় 16। তাহলে এই যে পরিমিতি বা মেনসুরেশন, আমাদের ব্যবহারিক প্রয়োজনে আমরা এই পরিমিতিক বা পরিমাণগুলো নির্ণয় করি। আমাদের বিভিন্ন প্রয়োজনে জমি পরিমাপ, ভূমি পরিমাপ সহ বিভিন্ন প্রয়োজনে আমরা এই পরিমিতির অঙ্কগুলো ব্যবহার করি। আমরা আজকে শিখব হচ্ছে বৃত্ত সংক্রান্ত পরিমাপ। বৃত্ত সংক্রান্ত পরিমাপ, এটা তোমাদের বইয়ে অধ্যায় 16.3। এই বৃত্ত সংক্রান্ত পরিমাপ নিয়ে আমরা আজকে আলোচনা করছি। অর্থাৎ বৃত্ত হচ্ছে বৃত্ত, এই বৃত্তটা কি আমরা এখন জানব। বৃত্তকে ইংলিশে বলে সার্কেল। এই সার্কেল বা বৃত্তটা কি সেটা আমরা একটু আলোচনা করব। প্রথমে বলবো বৃত্ত কি। নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এই যে একটা নির্দিষ্ট বিন্দু, আমরা যদি একটি বৃত্তাকার পথ, সমদূরত্বে একটা বৃত্তাকার পথ কল্পনা করি, তাহলে এই নির্দিষ্ট বিন্দুর একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই নির্দিষ্ট বিন্দু হচ্ছে কেন্দ্র। তাহলে আমরা বলতে পারছি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাকে বৃত্ত বলে। অর্থাৎ নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে, নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে, শিক্ষার্থীরা, আমরা বৃত্তকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছি। নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে, কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাকে বৃত্ত বা সার্কেল বলে। শিক্ষার্থীরা, আমরা বলতে পারছি এই একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু থেকে সমদূরত্বে, এই পাশে কিন্তু প্রতিটা বিন্দু দূরত্ব কিন্তু সমান। সমদূরত্ব যে বিন্দু থেকে চিত্রিত একটা আবদ্ধ চিত্র পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে বৃত্ত। এখন এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, এই কেন্দ্র থেকে এই বিন্দু যদি আমরা দিই, এই কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্বটা ব্যাসার্ধ, যদি আমরা এই পাশে একটা বিন্দু দিই, সেটা হচ্ছে তার ব্যাসার্ধ। কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। কেন্দ্র হতে বৃত্তস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বা রেডিয়াস, ব্যাসার্ধ আর বলা। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধের দ্বিগুণকে বলা হচ্ছে ব্যাস। এই ব্যাসার্ধকে যদি আমরা দ্বিগুণ করি, অর্থাৎ এই কেন্দ্রগামী যে জায়গাটা আমরা পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ব্যাস। ব্যাস হচ্ছে 2r, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ।
তাহলে ব্যাসার্ধের দ্বিগুণকে বলা হচ্ছে ব্যাস, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী যাকে আমরা বলতে পারি ব্যাস। ব্যাস ব্যাস হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তো শিক্ষার্থীরা, এখন আমরা জানবো বৃত্তের দৈর্ঘ্যকে তার পরিধি বলে। এই যে পরিধি, পরিধি হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য। এই পরিধির সূত্র আমরা জানি, তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছ, 2πr, যেখানে পাই একটি অমূলক সংখ্যা যার মান 3.1416 ডট ডট আমরা ধরতে পারি আসন্ন মান পাই অমূলক সংখ্যা যার মান ব্যাস গুণ পাই, অর্থাৎ অমূলক সংখ্যাটি হচ্ছে তার পরিধি। আর এই যে বৃত্ত যে সমগ্র জায়গা দখল করে আছে, এই সমগ্র জায়গাটিকে আমরা বলতে পারি বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, পাই আর স্কয়ার বর্গ একক। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি বৃত্তের কিন্তু তিনটা সূত্র পেয়ে গেছি। ব্যাস সমান সমান আমরা পাচ্ছি 2r, পেয়ে গেছি আমরা পরিধির সূত্র আমরা বলতে পারছি 2πr, এবং আমরা বলছি ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা পাচ্ছি পাই আর স্কয়ার। তো শিক্ষার্থীরা, আমরা সূত্রগুলো একটু লিখে নিই, কারণ এগুলো দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। তোমরা 1 নম্বর সূত্র পাচ্ছ ব্যাস হচ্ছে 2r, পরিধি হচ্ছে 2πr, এবং ক্ষেত্রফল আমরা পাচ্ছি পাই আর স্কয়ার। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই দুটা সূত্র জানো, এখন আমি তোমাদের সাথে আর দুটি সূত্র নিয়ে আলোচনা করব, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে যেটা আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে নতুন তিনটা সূত্র আমরা শিখবো। এই তিনটা সূত্র আমরা শিখছি এবং নতুন কিছু সূত্র আমরা শিখবো। বৃত্তের সঙ্গে তোমরা পেয়েছো, নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাকে বৃত্ত বা সার্কেল বলে। এই যে ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র হতে বৃত্তস্থ যে কোনো বিন্দু দূরত্বকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এবং এই যে বিন্দুকে তোমার কেন্দ্র করে কিন্তু পথটা আবদ্ধ হচ্ছে তাকে কেন্দ্র। পরিধি হচ্ছে 2πr, যেখানে পাইটা হচ্ছে অমূলক সংখ্যা 3.1416, ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তাহলে এটা কিন্তু আমরা জানতে পেরেছি। এখন আমরা নতুন একটা জিনিস শিখছি যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই শিক্ষার্থী, আমরা সেটা একটু দেখি যে আমরা আজকে যে অংশটা শিখতে চাচ্ছি, একটা বৃত্তের, এই আমি একটা বৃত্তাকার কাল্পনিক বৃত্ত আঁকছি, এই তার কেন্দ্র। ও এখন এই যে দেখো, এটা হচ্ছে ব্যাসার্ধ, এ থেকে পরিধি যে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে তার ব্যাসার্ধ, আর আমাদের বিন্দুটি হচ্ছে এ, ও থেকে এর দূরত্ব হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখানে একটা চাপ কল্পনা করি যে এবি একটা চাপ, এই যে চাপ, এই যে ছোট একটা চাপ এবি, এই চাপে আমরা এস দ্বারা যদি চিত্রিত করি, তাহলে এই চাপ দ্বারা কিন্তু উৎপন্ন কোণ যদি তোমার থিটা হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো? তোমরা প্রত্যেকে জানো একটা বৃত্তের মধ্যে 4 সমকোণ থাকে, অর্থাৎ 4 সমকোণ 370 ডিগ্রি। একটা বৃত্তের মধ্যে 70 ডিগ্রি আছে। তো এই যে ছোট্ট একটা অংশ আমরা নির্ণয় করলাম, এই কি বলা হয়? বৃত্তাংশ। এই যে বলা হচ্ছে বৃত্তাংশ। আর এই যে এস যেটাকে বললাম ছোট্ট একটা অংশ, এটা হচ্ছে বৃত্তের চাপ। আর এই যে উৎপন্ন কোণ, যেটা বৃত্তাংশ উৎপন্ন কোণ উৎপন্ন হয়েছে এবং ব্যাসার্ধ আমরা দেখছি। তাহলে এই যে বৃত্তের চাপ, এই চাপের সূত্রটা আমরা এখন শিখবো, যে বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্ত চাপের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি বৃত্ত চাপের দৈর্ঘ্য বা বৃত্তাংশের দৈর্ঘ্য আমরা যদি নির্ণয় করি, থিটা বা 180 গুণ পায়ার, থিটা বা 180 গুণ পায়ার। তাহলে এই যে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি, তাহলে এখানে আমরা বলছি যে থিটা বা 180 গুণ পায়ার। এই শিক্ষার্থীরা, এটা কিভাবে আসছে? মেইনলি আমরা একটা সূত্র জানি, তোমরা প্রত্যেকে জানো, বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমান। বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এই চাপ এস, এই চাপ কিন্তু এস, আমরা কিন্তু এস এর মানটা নির্ণয় করছি। এই বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। সেই সূত্র থেকে কিন্তু আমরা এটা বের করতে পারছি। এই যে কেন্দ্রস্থ কোণ থিটা, মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি, এবং এখানে চাপ দ্বারা উৎপন্ন যে পরিধি হচ্ছে 2πr। এটা থেকে আমরা দেখো কাটাকাটি করে কিন্তু আমরা সহজে বৃত্তচাপের দৈর্ঘ্য, তোমাদের মনে রাখতে হবে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তাংশের দৈর্ঘ্য এস সমান থিটা বা 180 ডিগ্রি গুণ পায়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি সূত্র এখন জানাবো, সেটা হচ্ছে বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তকলা বা
বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তোমরা নতুন দুটি সূত্র কিন্তু জানতে পারছো, বৃত্ত চাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীদের সূত্র মনে রাখতে হবে θ/360 গুণ পাই আর স্কয়ার। তাহলে এই যে ক্ষেত্রফল, এটা কিন্তু আমরা বলছি একক, অর্থাৎ এর মান হচ্ছে একক, আমরা সেন্টিমিটার বা মিটারে বের হবে, কিন্তু এটা হবে বর্গ একক। যেহেতু এটা ক্ষেত্রফল, এই জন্য এর মান হবে বর্গ একক। এর জন্য তোমাদের কিন্তু 1 নম্বর কাটা যেতে পারে অনেক সময়, জন্য আমরা এককটা একটু খেয়াল রাখবো। তোমরা নতুন যে সূত্রটা জানছো যে বৃত্তাংশের দৈর্ঘ্য S সমান θ/180 ডিগ্রি গুণ পাই আর। আর দ্বিতীয় একটা সূত্র তোমরা জানছো যে বৃত্তকলা বৃত্তাংশের ক্ষেত্রফল। এই যে একটা অংশ, এটা কিন্তু একটা বৃত্তকলা। আমি যদি এই পাশের অংশ তোমাদের মুছে দিই, তবুও তোমরা কিন্তু এটা জানতে পারছো একটা বৃত্তকলা। এই যে শুধু একটা অংশ কিন্তু বৃত্তকলা, আর এবং এখানে এস আর এই ক্ষেত্রে পাচ্ছি, এই অংশটা হচ্ছে একটা বৃত্তকলা। এবং এই বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? θ/360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার। এটা আমরা কোন সূত্রতে পাচ্ছি? বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। অর্থাৎ আমরা কিন্তু বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 360 ডিগ্রি এবং বৃত্তচাপের 2 পাই আর, আমরা কিন্তু এখান থেকে সহজে কিন্তু কাটাকাটি করে ছোট করে ফেলতে পারতেছি। অর্থাৎ আমরা এস যদি বের করতে চাই, তাহলে হচ্ছে θ/180 গুণ পাই আর। এই যে পাই আর গুণ হচ্ছে, এটাতেই কিন্তু আমরা সহজে কিন্তু এই যে বৃত্তাংশের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফলও আমরা একইভাবে নির্ণয় করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি। এই দুটি জিনিস তোমাদের কাছে নতুন, এবং এই দুটো জিনিস নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তাহলে আমরা লিখে ফেলি, বৃত্তচাপের দৈর্ঘ্যটা কি? θ/180 গুণ পাই আর, এবং বৃত্তকলার বা বৃত্তাংশের ক্ষেত্রফল হবে কত? θ/360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে এই দুটি সূত্র আমাদের নতুন, সাথে আমাদের যে সূত্রগুলো কাজে লাগবে, ব্যাস সমান 2r, পরিধি সমান 2 পাই আর, এবং ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আজকে যে বেসিক আমরা শিখতে যাচ্ছিলাম বৃত্ত সম্পর্কীয় পরিমাপ, এটা তোমরা বুঝতে পেরেছো যে কি কি সূত্র আমরা এই অধ্যায়ে কাজে লাগাবো বা এখান থেকে এসে থাকে, তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 16.3-এর কিছুগুলো অঙ্ক করার চেষ্টা করি এই সূত্র ব্যবহার করে। তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, এবং এই সূত্রগুলো আমরা কিভাবে প্রয়োগ করে অঙ্কগুলো করবো তোমরা একটু দেখো। যে শিক্ষার্থীরা, আমরা পরিমিতি অধ্যায়ে আছি, যে অধ্যায়টা অনেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করে, যে বড় আমরা ত্রিকোণমিতি করবো, পরিমিতি করবো না। কিন্তু পরিমিতি অঙ্কগুলা সূত্র পারলে কিন্তু খুব সহজ, এবং এটা কিন্তু সহজেই অ্যান্সার করা যায়, ভয়ের কোনো কারণ নেই। আমি 1 নম্বর প্রশ্নটা একটু পড়ছি। একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস যদি 126 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, 16.3 তোমাদের বই পৃষ্ঠা নাম্বার 317, তোমরা পড়ছো পৃষ্ঠা নাম্বার 317। এই যে 317 পেজে আমরা যে 1 নম্বর অঙ্কটা করব, অর্থাৎ এই বৃত্ত সংখ্যার পরিমাপ 16.3-এর 1 নম্বর অঙ্কটা তোমাদের দেখো কি বলা হয়েছে। একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার, চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমরা বৃত্তটির ব্যাসার্ধ নিঃসন্দেহে নির্ণয় করতে পারি। বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, অর্থাৎ ব্যাসার্ধ বের করতে চাইলে ব্যাসের অর্ধেক 126 সেন্টিমিটারকে আমার এসে অর্ধেক করতে পারি, তাই না? 126/2 অর্থাৎ কত হচ্ছে? 63 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ব্যাস থেকে আমরা কিন্তু ব্যাসার্ধ বের করে ফেললাম। 126 সেন্টিমিটারকে 2 দিয়ে ভাগ করে 63 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য তোমরা সূত্রটা জানো, একটু আগেই তোমরা বলেছো, তাই না? বৃত্তচাপের এস সমান আমরা বলতে পারি θ/180 ডিগ্রি গুণ পাই আর। শিক্ষার্থীরা, সূত্রটা বসাই কিন্তু আমরা মানটা করতে পারছি, তাই না? থিটার মানটা ওরা দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। শিক্ষার্থীরা, তারা আমরা 30 ডিগ্রি বসিয়ে দিতে পারি বা 180 ডিগ্রি, এবং পায়ের মান তোমরা প্রত্যেকে জানো 3.1416। এটা একটা অমূলক সংখ্যা, আমরা স্থানীয় মান পর্যন্ত নিলাম এবং 4 স্থানীয় মান পর্যন্ত নিলাম। এখন এই 63 হচ্ছে সেন্টিমিটার। এখন আমরা সেটা ক্যালকুলেশন করতে পারি, তাই না? আমরা যদি কাটাকাটি করি, এখানে 30 এবং 180 কিন্তু কাটা যায়, তাই না? 6 বার যাচ্ছে, এবং আমরা যদি বাকিটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেটরে করে পাওয়া 32.987 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা নিশ্চয়ই এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা পেয়ে গেছো 32.987। আমরা এখানে 3 স্থানীয় মান পর্যন্ত নিয়েছি, কিন্তু এখানে দেখো যে অমূলক সংখ্যা যেহেতু পায়ের মান আমরা অনেক অসংখ্য মান আছে, আমরা 4 স্থান পর্যন্ত ব্যবহার করেছি, সেই জন্য এটা পরে অনেক কিন্তু বেশি ব্যবহার করতে পারে। সেখানে দশমিকের পরে একটি বা দুটি সংখ্যায় তোমাদের মানে একটু কম বেশি আসতে পারে, এই জন্য আমরা এখানে প্রায় লিখে দেবো। যখন আমরা এই যে পায়ের মানটা ব্যবহার করব, তখন সেক্ষেত্রে আমরা উত্তরে প্রায় লেখার চেষ্টা করব, কারণ দশমিকের পরে সংখ্যাগুলো কাউকে না মিলও থাকতে পারে, সেহেতু আমরা এটা ব্যবহার করবো যে বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা এখানে পাচ্ছি 32.987। প্রিয় শিক্ষার্থীরা, এই একই নিয়মে কিন্তু তোমাদের বইয়ে কিন্তু আরও অনেকগুলো অঙ্ক রয়েছে, সেহেতু এই গাণিতিক সমস্যাগুলো তোমরা নিশ্চয়ই সমাধান করতে পারবো, তাই না? তাহলে আমরা 2 নং সমস্যাটা একটু দেখি। দেখো এটা একটু ভিন্ন ধরনের সমস্যা। বলা হয়েছে 1 মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস কত? অর্থাৎ 1 মিনিটে যাচ্ছে কত মিটার? 1 মিনিটে যায় 66 মিটার, সেক্ষেত্রে 1.5 মিনিট বা 1 × 1 = 2 বা আমরা 2 × 3 3/2 মিনিটে যাচ্ছে 66 × 3/2। কিন্তু সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করতে পারছি 2 এবং 66 33/66, তাই না? 399 মিটার হচ্ছে এই যে বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠ ঘুরে আসতেছে, এই বৃত্তাকার মাঠটা ঘুরে আসতে 33 মিটার পথ যাচ্ছে। অর্থাৎ আমাদের চিন্তা করি এই ঘোড়াটি যদি বৃত্তাকার পথ একবার ঘুরে আসে, এইখানে যাত্রা শুরু করলে পুরোটা পথ ঘুরে আসবে, তাহলে আবার বুঝতে পারছি এই যে জায়গাটা হচ্ছে তার পরিধি, জায়গাটা হচ্ছে তার পরিধি। আমরা এই যে ঘোড়াটা বাঁধা আছে, এই তার কেন্দ্র, এই তার ঘোড়াটি ঘুরে আসলে পুরো পথ ঘুরে আসে, তাহলে তার 99 মিটার হচ্ছে। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারছি এই যে 99টা মিটার তো হচ্ছে তার কি, তার পরিধি। পরিধি 2πr = 99। সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে ব্যাস নির্ণয় করো ওই মাঠের ব্যাস। ব্যাস হচ্ছে 2r, আমরা প্রত্যেকে জানি ব্যাস হচ্ছে 2r। 99/π, পায়ের মান তো আমরা জানি, কি জানি 3.1416। সেক্ষেত্রে মানটা কত হচ্ছে আমরা বের করি। এই যে 3.1416 দিয়ে ভাগ করি 99 কে, তাহলে পাওয়া যাচ্ছে 31.513। এটা মিটারে আছে, এই জন্য আমরা বলবো তার ব্যাস হচ্ছে 31.513 মিটার। যেহেতু পায়ের মান ব্যবহার করেছে আমরা কিন্তু এরকম প্রায়, তাহলে আমরা বলতে পারতেছি যে ওই যে মাঠের ব্যাস হচ্ছে 31.513 মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সে বুঝতে পারছো যে এই যে গাণিতিক সমস্যাগুলো আমরা করছি, দেখো খুব ছোট ছোট লাগছে না? তোমাদের কাছে কিন্তু সহজ লাগবে, এখন বোধগম্য হবে যে না ওগুলো কিন্তু সহজ, তোমরা অনেকে এড়িয়ে চলো, কিন্তু এই পরিমিতিগুলোকে এড়িয়ে চলার কিছু নেই। আমরা যদি প্র্যাকটিস করি এবং 2 বছর একটা বই তোমরা পড়ছো, কেন এটাকে আমরা বাদ দিব? আমরা এই জ্ঞানটাকে এনসিটিভি যে বাস্তবায়ন শিক্ষানীতি আলোকে যে আলোচনা করা হয়েছে, আমরা সেই জ্ঞানটা নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পরের অঙ্কগুলো একটু করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর অঙ্কটা তোমরা নিশ্চয়ই একটু পড়ে ফেলো, এবং তোমরা পড়লেই বুঝতে পারবে অঙ্কটা তোমরা পারবে এবং তোমাদের কাছে সহজ লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর অঙ্কটা দেখো কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ তৈরি করে তা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে কোণ চেয়েছে, আমরা কিন্তু বলেছি বৃত্তাংশের ক্ষেত্রফল। আমরা কিন্তু জানি বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা কি, তোমরা প্রত্যেকে জানো। এই বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা কি বলো একটু মনে করে দেখো দেখি। আমি অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলতে পারবে, তাই না? আমরা একটু আগে লিখেছি θ/360° গুণ πr²। সেক্ষেত্রে এই যে সূত্রটা আমরা জানি, এখানে আমাদের থিটা এর মানটা বের করতে বলেছে, আর বাকি মান ওরা দিয়ে দিয়েছে। কি দিয়েছে? বৃত্তাংশের ক্ষেত্রফলের মান দিয়েছে 77 বর্গমিটার, এখানে দিয়েছে 77, এবং এই থিটা এর মানটা আমরা বের করব 360° গুণ পাই এর মান আমরা প্রত্যেকে জানি 3.1416, এবং আর এর মানটা ওরা ব্যবহার করেছে 21 মিটার, ওরা উল্লেখ করে দিয়েছে 21 মিটার। তাহলে আমরা এই যে স্কোয়ার আছে বলে আমরা লিখতে পারি 21² এই যে। সেক্ষেত্রে আমরা যদি থিটার মান বের করি, সেক্ষেত্রে কি হচ্ছে দেখো 77 গুণ 360° বাই হচ্ছে 3.1416 গুণ 21² শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই এটা ক্যালকুলেশন করতে পারছি, তাই না?
খুব ছোট একটা ক্যালকুলেশন, উপরের দুইটা আমরা উপরে গুণ করব এবং নিচের দুইটা নিচে গুণ করব। সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি 20.008 ডিগ্রি। তাহলে কোণের মান বলছে, এই জন্য আমরা ডিগ্রি চিহ্নটা কিন্তু ব্যবহার করব। এই কোণের মান 360 ডিগ্রি হচ্ছে আমাদের বৃত্তের মধ্যবর্তী কোণ। আর এই যে 60 ডিগ্রি যেহেতু রয়ে গেছে, ডিগ্রিটা কিন্তু এককে থেকে যাচ্ছে। তাহলে আমরা উৎপন্ন কোণটির মান পাচ্ছি 20.008 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা দেখো অঙ্কটা কত ছোট, তোমাদের এরই চড়া বা এটাকে এই করার কিন্তু কিছু নেই। আমরা কিন্তু এটা সহজে বুঝতে পারছি যে অঙ্কটা কিন্তু ছোট, এবং ছোট ছোট অঙ্কগুলাই কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে, এবং তোমরা কিন্তু এটা না বুঝতে পারার কারণে অনেকে এটা ছেড়ে দিয়ে চলে আসে, কিন্তু এটা কিন্তু সহজে আমরা করতে পারি। তাহলে 4 নম্বর অঙ্কটা তোমাদের সাথে আলোচনা করি। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা কিন্তু একই সূত্র। এই বৃত্তাংশের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে, আমরা কিন্তু জানি বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। সূত্র তোমরা জানো, সূত্রটা কি, θ/360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার। সেক্ষেত্রে থিটার মান ওরা বলেছে 75 ডিগ্রি। এই শিক্ষার্থীরা 75 ডিগ্রি এবং 360 ডিগ্রি নিচে আসে, পায়ের মান আমরা জানি 3.1416 এবং আর এর মানটা ওরা দিয়েছে কত, 14 সেন্টিমিটার। তাহলে 14 হোল স্কয়ার। সেক্ষেত্রে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো ডিগ্রি কাটা যাচ্ছে, উত্তর কিন্তু ডিগ্রি থাকতেছে না। সেক্ষেত্রে মানটা কত হচ্ছে, 128.282, 128.282। এটা ক্ষেত্রফল যেহেতু সেহেতু বর্গ সেন্টিমিটার প্রায়, যেহেতু পায়ের মান ব্যবহার করেছি, পরিমিত অঙ্কগুলোতে আমরা প্রায় চেষ্টা করব এই প্রায় শব্দটা লেখার। অর্থাৎ এই যে বৃত্তাংশ, তার ক্ষেত্রফল কত হচ্ছে, তার ক্ষেত্রফল হচ্ছে 128.282 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কিন্তু বলেছি এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ যেটা সূত্র, একটা চাপের দৈর্ঘ্য S সমান θ/180 ডিগ্রি গুণ পাই আর। আর একটা ক্ষেত্রফলের সূত্র তোমাদের বলেছি, এরিয়া বা ক্ষেত্রফল, সেটা সূত্র তোমাদের বলেছি θ/360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার। তাহলে এই সূত্রগুলো কিন্তু আমরা এখানে নতুন ব্যবহার করছি। বাকি সূত্রগুলো তোমরা অষ্টম শ্রেণীতে তোমরা ব্যবহার করেছো, তাই না, নবম শ্রেণীতে ব্যবহার করেছো। তাহলে আমরা কিন্তু এই যে অংশটা আছে, এই সূত্রগুলো কিন্তু আমরা একটু ব্যবহার করবো এবং এটা মনে রাখবো। এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করছি। এই সূত্রগুলো ব্যবহার করে তোমাদের বইয়ের উদাহরণ নম্বর 19 তোমরা কিন্তু করতে পারছো, উদাহরণ নম্বর 20, উদাহরণ নম্বর 22, এই অঙ্কগুলো কিন্তু তোমরা এই একই সূত্র ব্যবহার করে করতে পারছো, তাই না। তাহলে এই যে সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারি, এবং এটা কিন্তু এখন আমি দিলে অনেকেই তোমরা এটা করে দেখাতে পারবে, তাই না। তাহলে এই যে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এটা আমাদের বোঝার আছে। তাহলে আমি যদি অনেকে প্রশ্ন করি, বৃত্ত কি বলতে পারবে, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে বলতে পারবে। এই যে আমি যদি তোমাদের প্রশ্ন করি বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি, বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্রটা কি, তোমরা কিন্তু অনেকেই এটা বলতে পারতেছো, তাই না। এবং এই যে বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি, এবং বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, আমি মনোরঞ্জন জন্য আর কি জিজ্ঞাসা করলে তোমরা করতে পারবে। আমি যদি এরকম একটা অঙ্ক করতে দিয়ে সূত্রের সাহায্যে, তাও নিশ্চয়ই তোমার গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে পারবে, তাই না। তাহলে আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব, এটা থেকে আমরা দেখি এবং এটা তুলে নেই। এই একই নিয়মে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, যা তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে এবং প্রতিষ্ঠান খোলার পরে এই বাড়ির কাজটি তোমাদের প্রিয় শিক্ষকদের এটা দেখাবে, এবং তোমাদের ধারাবাহিক মূল্যায়নের জন্য কিন্তু এই নম্বরগুলো গুরুত্বপূর্ণ। সবাই একটু লিখে নাও, বাড়ির কাজ, বাড়ির কাজ। এই যে HW হোমওয়ার্কটা তোমাদের জন্য আমি দিচ্ছি। আমি প্রথমে একটি উদ্দীপক তোমাদের জন্য দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও। একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে, বৃত্তচাপটি কেন্দ্রে 56 ডিগ্রি কোণ
উৎপন্ন করে। একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং বৃত্তচাপটি কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমাদের জন্য জ্ঞানমূলক যে প্রশ্নটা আমি তোমাদের করছি সেটা হচ্ছে বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার তোমাদের দিলাম। বৃত্তের ব্যাসার্ধ কত নির্ণয় করো। বৃত্তটির ব্যাসার্ধ কত নির্ণয় করো। তাহলে এই প্রশ্ন গাণিতিক প্রশ্ন তোমরা জানো কতে 2 মার্কস থাকে। 2 নম্বরের প্রশ্নটা তোমাদের জন্য ছোট একটি প্রশ্ন জ্ঞানমূলক। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করে। এই যে আমাদের উদ্দীপক রেটে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তোমার সূত্র কিন্তু জানো, বৃত্তচাপের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা তোমাদের জন্য 4 নম্বর রয়েছে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়। এবং আমি সর্বশেষ যে প্রশ্নটি তোমাদের জন্য করছি সেটা বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে। এই যে বৃত্তকলা বা এই বৃত্তাংশের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল কত হবে তা কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারছি, তাই না? তাহলে এই যে তোমাদের উদ্দীপক রিলেটেড প্রশ্নগুলো কিন্তু এভাবে করা হবে, খুব ছোট ছোট প্রশ্ন, কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের কাছে কী চাওয়া হয়েছে, কোন সূত্রের সাহায্যে করতে হবে এবং কীভাবে করতে হবে তা কিন্তু আমরা আজকে শিখলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পরিমিতি নিয়ে আমরা আলোচনা করলাম। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। এটা তোমরা বাসায় চর্চা করতে পারবে এবং বারবার চর্চা করে সূত্রগুলো মনে রেখে আমরা কিন্তু এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারি। এই বৈশ্বিক মহামারী করোনার মধ্যে আমরা ঘরে আছি, কিন্তু আমাদের এই যে শিক্ষার যে ব্যবস্থা এটা কিন্তু অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়েছে পরিস্থিতির আলোকে। আমি অনলাইন শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় শিক্ষার্থীরা, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুল এবং ফেসবুক আইডি থেকে তোমরা আমাদের নিয়মিত ক্লাসগুলো, ধারাবাহিক যে ক্লাসগুলো চলছে তোমরা এগুলো পেতে পারো। তাছাড়া আমার ব্যক্তিগত আইডি বিএম মিজান ইউটিউব আইডি থেকেও তোমরা এই ক্লাসগুলো ডাউনলোড করে নিয়ে দেখতে পারো এবং সাবস্ক্রাইব করে বাসায় দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো সবাই, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাইরে কখনো বের হতে হলে মাস্ক ব্যবহার করো এবং স্যানিটাইজ করে নিজেকে। প্রত্যেকে ভালো থেকো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে।